স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের টেন্সের উপরে সম্পূর্ণভাবে শেখানোর চেষ্টা করছি। এই টেন্সে যাতে তোমাদের কোনো অসুবিধা না থাকে, এই জন্য পুরোপুরি ভালো করে লেখে আর ভালো করে বুঝিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই টেন্স পড়তে গেলে আমাদেরকে ভার্ব জানতে হবে, তাই প্রথমে তোমাদেরকে আমি ভার্ব সম্পর্কে স্পষ্ট ধারণা এনে দিচ্ছি। দেখো, আমি লিখে রেখেছি আগে খাতাতে। ভার্ব কথাটার মানে হচ্ছে ক্রিয়াপদ। ভার্ব দুই প্রকারের, একটা হচ্ছে রেগুলার ভার্বস আর একটা হচ্ছে ইররেগুলার ভার্বস। এই রেগুলার ভার্বস কাকে বলে? রেগুলার ভার্বসের এই শর্তগুলো থাকে। রেগুলার ভার্বে ভার্বের শেষে ইডি বা ডি যুক্ত হয়ে পাস্ট এবং পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে লিখে রেখেছি আমি অ্যাড দিয়ে। অ্যাড, এই দেখো, অ্যাড এর শেষে ইডি যুক্ত হয়ে পাস্ট হয়েছে, আবার অ্যাড এর শেষে ইডি যুক্ত হয়ে পিপি হয়েছে। সেকেন্ড শর্ত হচ্ছে ভার্বের শেষে ই যদি থাকে তাহলে শুধু ডি যুক্ত করলেই পাস্ট এবং পিপি করা যায়। যেমন দেখো, ক্লোজ, ক্লোজ এর শেষে ই আছে বানানে, পাস্ট আর পিপি করার সময় ওই ইর শেষে শুধু ডি লাগাতে গেলে হয়ে যাবে, আসলে ইডি হয়েই যাচ্ছে। দেখো, থার্ড হচ্ছে ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি সিঙ্গেল ভাওয়েল থাকে, মানে একটাই যদি ভাওয়েল থাকে। ভাওয়েল কটা আছে? 5টা, এ, ই, আই, ও, ইউ। তখন এই কনসোনেন্টকে ডাবল করে দিয়ে তারপরে ইডি যুক্ত হয়। যেমন ড্রপ আছে, ড্রপ বানানের শেষে কি আছে? পি। পি হলো কনসোনেন্ট, আর পি এর আগে কি আছে? ও, একটাই ও আছে। তাই পাস্ট আর পিপি করার সময় পিটা ডবল হয়ে যাবে, তারপরে ইডি। পিপিতে ওই রকম ডবল হয়ে যাবে পি, তারপরে ইডি। ফোর্থ হচ্ছে ভার্বের শেষে যদি ওয়াই থাকে তখন ওয়াই উঠিয়ে দিয়ে ওয়াই এর জায়গাতে আই বসিয়ে তারপরে ইডি করে পাস্ট এবং পিপি করতে হয়। যেমন দেখো, ড্রাই আছে, ড্রাই এর শেষে ইডি, এবার ড্রাইটা ওয়াই এর জায়গাতে কি করলাম? আই, তারপরে ইডি করতে হবে। ড্রাইয়ের ওয়াই এর জায়গাতে আই, তারপরে ইডি। তবে মনে রাখতে হবে যে ভার্ব যে আছে, ভার্ব ক্রিয়াপদের কাজ করলেও এর দ্বারা অবস্থা, যাকে ইংরেজিতে স্টেট বলে, এবং পজেসিভ মানে কোনো কিছু অধিকারে থাকা, এই হিসাবেও সেন্টেন্সে বসে বা থাকে। যেমন দেখো, হি ইটস এ ম্যাঙ্গো, এখানটায় ভার্বটা কাজ করছে, মানে অ্যাকশন আছে এতে, তাই এখানে লিখে দিয়েছি ইটস, এটা ভার্ব, আর এই ভার্বটার দ্বারা কাজ করা বোঝাচ্ছে। কিন্তু 2 নম্বর বাক্যে দেখো, সি ইজ আনওয়েল, এই সি বলতে স্ত্রীলিঙ্গ, সে হয় অসুস্থ, মানে ভালো নাই, তো তার অবস্থাটা বোঝাচ্ছে এখানে, তাই এই ভার্বটা আমাদের স্টেট মানে অবস্থা হিসাবে কাজ করছে। অন্যদিকে 3 নম্বরে দেখো, হি হ্যাজ এ কার, এখানটায় এই হি যে আছে তার একটা গাড়ি আছে, মানে অধিকারে আছে ওর, তাই হ্যাজটা এখানে পজেসিভ হিসাবে কাজ করছে। ভার্বস যে আছে, এই ভার্বস গুলোকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট বা ভি1, পাস্ট বা ভি2, আর পাস্ট পার্টিসিপল যাকে শর্টে পিপি বলে, বা ভি3। যেমন ধরো, গো যে আছে, গো মানে যাওয়া, এই গোটা হলো প্রেজেন্ট, পাস্টে কি হবে? ওয়েন্ট, আর পিপিতে কি হবে? গান। এই গো এর সাথে মানে ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা হয়, আর কি ফিউচার টেন্সে শ্যাল বা উইল এর পরে গো বসে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সেকেন্ড হচ্ছে পাস্ট, এই পাস্টেই শুধু ব্যবহার হয়। আর পিপি ফর্ম যে আছে সেটা হ্যাভ, হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, আর পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড, তারপরেই পিপি বসাতে হয়। তার মানে থার্ড ফর্ম যেটা ভার্বের, তার আগে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকতে হবে। ভার্ব সম্পর্কে তো তোমাদেরকে স্পষ্ট ধারণা আমি দিয়ে দিলাম। এই ভার্ব জানার পরে তারপরে আমাদেরকে টেন্সের নিয়ম জানতে হবে। দেখো, টেন্স যে আছে, এই টেন্সকে কাল বলে বা সময়। এই টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আমি উচ্চারণও লিখে দিয়েছি, ছোটদের যদি অসুবিধা হয় তাহলে সেই উচ্চারণটা দেখে নিতে পারবে ছোটরা। প্রেজেন্ট হচ্ছে, যেমন ধরো টুডে, আজ, আজকে হলো প্রেজেন্ট। ইয়েস্টারডে, গতকাল, যেটা চলে গেছে সেটা হচ্ছে পাস্ট।
আর যে কালটা আসবে টুমোরো, আগামীকাল, সে হচ্ছে ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্সকে মানে প্রেজেন্ট কেও এই চারটা ভাগে, পাস্ট কেও এই চারটা ভাগে, আর ফিউচারকেও এই চারটা ভাগে ভাগ করা হয়। ওই জন্য লিখে দিয়েছি আমি, প্রত্যেকটা টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়। সেগুলি হলো ইনডেফিনিট, যাকে বাংলাতে সাধারণ বলে, কন্টিনিউয়াস মানে ঘটমান, পারফেক্ট মানে পুরাঘটিত, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে পুরাঘটিত ঘটমান। দেখো টেন্সের ভাগগুলো আমি সুন্দর করে লিখে রেখেছি, তোমরা ভালো করে দেখে নাও, বুঝে নাও, এবং পরে থেকে স্ক্রিনশট মেরে সেটাকে ভালো করে আরো পড়ে নিতে পারবে। দেখো প্রেজেন্ট টেন্সের ভাগগুলো, সিম্পল প্রেজেন্ট যাকে বলে, ওই জন্য বা দিয়ে লিখে রেখেছি প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট যাকে বলে তাকেই সিম্পল প্রেজেন্ট বলে। আর এইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আই, ইউ, হি, সি, ইট, নাম, তারপরে ধরো আর্টিকেলস যে আছে এ এন দি, সেগুলো, দিস, দ্যাট, অর্থাৎ এক বচনে যত কিছু আছে সব এই সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল হলো উই, ইউ, দে, অর্থাৎ আমাদেরকে পড়তে গেলে আই, উই, ইউ, ইউ, হি, দে এটা পড়তে হবে। আই হলো ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, আর হি হলো থার্ড পার্সন। এ হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উই হলো প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন ইউ হলো, আর সেকেন্ড পার্সন প্লুরাল হলো ইউ। এই তুমি যদিও ইউ মানে এটা তুমি, আর এই ইউ হলো তোমরা, দুই ইউ এর পার্থক্য আছে। হি হলো সে এক বচনে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারে হলো দে। এবার দেখো ডু ভার্ব দিয়ে আমি করেছি, আই ডু বাংলা মানে হলো আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, হি ডাজ সে করে, দে ডু তারা করে। এই হি এর ঘরে হি আছে, সি আছে, ওই জন্য সি ডাজ, ইট ডাজ, সঞ্জয় ডাজ, এবং এ বয়, অ্যান অ্যান্ড, দি বয়, দিস, দ্যাট, এগুলো এক বচন যে আছে সেগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর ওরই যদি দি বয়েজ থাকে তখন দের ঘরে চলে যাবে, তখন আমাদেরকে ডু লিখতে হবে। কিন্তু দেখো খেয়াল করে যে সবাই ডু আছে, কিন্তু এই থার্ড পার্সনে শুধু ভার্বের শেষে ইএস আছে। এর নিয়ম হলো যে থার্ড পার্সনে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। তো ডু এর শেষে ইএস যুক্ত করতে হয়, ওই জন্য ইএস লাগানো আছে। কোনো কোনো ভার্বের শেষে এস যোগ করলেই হয়ে যায়। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস কথাটা এসছে, কন্টিনিউয়াস যখনই বলবে সে যে টেন্সই হোক না কেন ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে। আই এর পরে এম, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। আই এম ডুইং, উই আর ডুইং। আই এম ডুইং মানে আমি করিতেছি বা করছি, উই আর ডুইং আমরা করিতেছি বা করছি মানে আমরা করছি, ইউ আর ডুইং তুমি করিতেছ বা করছো, ইউ আর ডুইং তোমরা করিতেছ বা তোমরা করছো, হি ইজ ডুইং সে করিতেছে বা করছে, দে আর ডুইং তারা করিতেছে বা করছে। এখানে খেয়াল করে দেখো যে বাংলাতে যে ক্রিয়াপদ আছে ইতেছি, ইতেছ, ইতেছে, এইসব যুক্ত যখন থাকবে বাংলাতে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মে করব। এবার দেখতে হবে যে কোন এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের কোন ফর্মে আসে, অর্থাৎ ফার্স্ট আছে, সেকেন্ড আছে, না থার্ড আছে। ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে আই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি। তারপরে আমাদেরকে দেখতে হবে যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ এই টেন্সে যে কাজটা একটু আগেই শেষ হয়েছে আর যার ফলাফল এখনো পর্যন্ত বর্তমান, তখন প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট হয়। যেমন দেখো আই হ্যাভ ডান, উই হ্যাভ ডান, হ্যাভ আর হি এর পরে হ্যাজ আছে। এই হ্যাভ সবাই আছে হ্যাভ, শুধু হি এর পরে হ্যাজ আছে। আর ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল দরকার পড়ে এই পারফেক্টের ঘরে। আই হ্যাভ ডান আমি করেছি বা করিয়াছি, উই হ্যাভ ডান আমরা করিয়াছি বা করেছি, ইউ হ্যাভ ডান তুমি করিয়াছো বা তুমি করেছো,
ইউ হ্যাভ ডান, তোমরা করিয়াছ বা করেছ। হি হ্যাজ ডান, সে করিয়াছে বা সে করেছে। দে হ্যাভ ডান, তারা করিয়াছে বা করেছে। এখানে ইয়াছি, ইয়াছ, ইয়াছে এই সব যুক্ত যখন থাকবে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে পারফেক্টও থাকবে আর কন্টিনিউয়াসও হবে। দেখো এখানে আই এর পরে হ্যাভ আছে প্রেজেন্ট পারফেক্টে, আর কন্টিনিউয়াস যখন হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস তখন বিন লাগাতে হবে। আর কন্টিনিউয়াস বলেছি আমি যে ভার্বের সাথে আইএনজি হবে, সে যে টেন্সেই থাকুক না কেন, কন্টিনিউ যখনই হবে অর্থাৎ কন্টিনিউয়াস যখন হবে তখন ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে আমাদেরকে। আই হ্যাভ বিন ডুইং, উই হ্যাভ বিন ডুইং, আমি অনেকক্ষণ ধরে করিতেছি বা করছি। অর্থাৎ যে কাজ বেশ আগেই শুরু হয়েছে আর এখনো পর্যন্ত চলছে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। উই হ্যাভ বিন ডুইং, আমরা অনেকক্ষণ ধরে করিতেছি বা করছি। ইউ হ্যাভ বিন ডুইং, তুমি অনেকক্ষণ ধরে করিতেছ বা করছো। ইউ হ্যাভ বিন ডুইং, তোমরা অনেকক্ষণ ধরে করিতেছ বা করছো। হি হ্যাজ বিন ডুইং, সে অনেকক্ষণ ধরে করিতেছে বা করছে। দে হ্যাভ বিন ডুইং, তারা অনেকক্ষণ ধরে করিতেছে বা করছে। এবার সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট, এখানেও একই, সিঙ্গুলারে আই, প্লুরালে উই, আই উই ইউ ইউ হি দে, এটা সবটাই ঘরে একই আছে। এবার এই গো ভার্ব দিয়ে করেছি। গো এর পাস্ট টেন্স হলো ওয়েন্ট। আই ওয়েন্ট, উই ওয়েন্ট। আই ওয়েন্ট মানে হচ্ছে আমি গিয়েছিলাম, উই ওয়েন্ট মানে হচ্ছে আমরা গিয়েছিলাম। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। ইউ ওয়েন্ট, তোমরা গিয়েছিলে। হি ওয়েন্ট, সে গিয়েছিল। দে ওয়েন্ট, তারা গিয়েছিল। অর্থাৎ যে কাজটা অতীতকালে হয়েছে তখন ভার্বের পাস্ট ফর্ম হবে, আর সবাই পাস্ট ফর্মে হবে। হি এর ঘরেও একই, ছটাই ঘরে একই, আই উই ইউ ইউ হি দে। এরপরে আসছে পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যে বলেছে অমনি ভার্বের সঙ্গে আইএনজি লাগাতে হবে আর তার আগে ওয়াজ বা ওয়্যার। আই এর পরে ওয়াজ বসে, ওই জন্য আই ওয়াজ গোয়িং, উই ওয়্যার গোয়িং। আই ওয়াজ গোয়িং মানে আমি যাইতেছিলাম বা যাচ্ছিলাম, মানে যে কাজটা অতীতকালে অনেকক্ষণ ধরে চলছিল, যে কাজটা হচ্ছিল অতীতকালে। উই ওয়্যার গোয়িং, উই এর পরে ওয়্যার বসে, তারপরে ভার্বের সাথে আইএনজি, আমরা যাইতেছিলাম বা যাচ্ছিলাম। ইউ ওয়্যার গোয়িং, তুমি যাইতেছিলে বা যাচ্ছিলে। ইউ ওয়্যার গোয়িং, তোমরা যাইতেছিলে বা যাচ্ছিলে। হি ওয়াজ গোয়িং, সে যাইতেছিল বা যাচ্ছিল। দে ওয়্যার গোয়িং, তারা যাইতেছিল বা যাচ্ছিল। এরপরে আসছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেরকম হ্যাভ বা হ্যাজ বসে, ওই হ্যাভ হ্যাজ এর পাস্ট টেন্স হলো হ্যাড। সব ঘরেই হ্যাড থাকবে পাস্ট পারফেক্ট টেন্সে। আই হ্যাড গান, ভার্বের পিপি ফর্ম পারফেক্ট থাকতে গেলে ভার্বের থার্ড ফর্ম বা পিপি ফর্ম দরকার। উই হ্যাড গান, আমি কোনো কিছুর আগে গিয়েছিলাম। উই হ্যাড গান, আমরা কোনো কিছুর আগে গিয়েছিলাম। ইউ হ্যাড গান, তুমি কোনো কিছুর আগে গিয়েছিলে। ইউ হ্যাড গান, তোমরা কোনো কিছুর আগে গিয়েছিলে। হি হ্যাড গান, সে কোনো কিছুর আগে গিয়াছিল। দে হ্যাড গান, তারা কোনো কিছুর আগে গিয়াছিল। অর্থাৎ অতীতকালে যখন দুটো কাজ হবে, যে কাজটা আগে হয়েছে সেই সময়ে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হবে। অর্থাৎ হ্যাড সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পিপি। এরপর আসছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানটাতে হ্যাড এর পরে বিন আর ভার্বের সাথে আইএনজি। আই হ্যাড বিন গোয়িং, আমি অনেকক্ষণ ধরে যাইতেছিলাম বা যাচ্ছিলাম। উই হ্যাড বিন গোয়িং, আমরা অনেকক্ষণ ধরে যাইতেছিলাম বা যাচ্ছিলাম। ইউ হ্যাড বিন গোয়িং, তুমি অনেকক্ষণ ধরে যাইতেছিলে বা যাচ্ছিলে। ইউ হ্যাড বিন গোয়িং, তোমরা অনেকক্ষণ ধরে যাইতেছিলে বা যাচ্ছিলে। হি হ্যাড বিন গোয়িং, সে অনেকক্ষণ ধরে যাইতেছিল বা যাচ্ছিল। দে হ্যাড বিন গোয়িং, তারা অনেকক্ষণ ধরে যাইতেছিল বা যাচ্ছিল। এবার দেখো ফিউচার ইনডেফিনিট বা যাকে সিম্পল ফিউচার বলে, এখানটাতে শ্যাল, আই এর পরে শ্যাল বসে আর উই এর পরে শ্যাল বসে, বাকি সবারই ঘরে উইল বসে। আই শ্যাল গো, আমি যাব। বাংলাতে যখন ব কথাটা থাকবে তখন ফিউচার টেন্স হতেই হবে, আর ফিউচার টেন্স হতে গেলেই শ্যাল বা উইল হবে, এটা নিশ্চিত। আই শ্যাল গো, আমি যাব। উই শ্যাল গো, আমরা যাব। ইউ উইল গো,
তুমি যাবে, ইউ উইল গো তোমরা যাবে, হি উইল গো সে যাবে, দে উইল গো তারা যাবে। এবার আসছে ফিউচার কন্টিনিউয়াস। আই শ্যাল বি আর ভার্বের সাথে আইএনজি। আই শ্যাল বি গোয়িং, উই শ্যাল বি গোয়িং, আমি যেতে থাকবো, আমরা যেতে থাকবো। ইউ উইল বি গোয়িং, তুমি যেতে থাকবে, ইউ উইল বি গোয়িং তোমরা যেতে থাকবে। হি উইল বি গোয়িং সে যেতে থাকবে, দে উইল বি গোয়িং তারা যেতে থাকবে। আমি ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস লিখিনি, এই কারণে যে ওই দুটো টেন্সের ব্যবহার খুবই কম ইংরেজিতে। তাই তোমাদের এই কটা টেন্স ভালো করে জেনে নিতে গেলে এবং স্ক্রিনশট মেরে তোমরা এটা কাছে রেখে দিতে পারো। ছোট থেকে বড় প্রত্যেকের এই টেন্স দরকার, কারণ এই টেন্সের উপরেই ইংরেজিতে বাক্য গঠন হয় এবং কাল নির্ণয় করা যায়। আমার এই ভিডিওটা আশা করি ছোট থেকে বড় সবার কাজে লাগবে এবং সব দিন কাজে লাগবে। আর এই জন্যই তোমাদের কাছে আমার অনুরোধ যে আমার এই ভিডিওটা দেখার পরে আরো যাতে ভিডিও করতে পারি, এই জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার তো অবশ্যই করতে হবে। তবে কোনো কিছু যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তার উত্তর দিয়ে দেব। ধন্যবাদ।